আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো জল জমে গেছে চারিদিকে। তো তোমাদের ওখানে কাদের কাদের বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানিও। তো আজকে সকাল থেকেই বাড়িতে গন্ডগোল, কারণ কিছু কিছু সমস্যা আছে সে আর বলার মতন না। তোমরা বলবে যে দোষটা কার, আমার না তোমাদের দিদি ভাইয়ের। চলো, সকাল থেকে গন্ডগোল করছে, আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে বাবা, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কি বন্ধ করে বসে আছো? তোমাকে তো আমি এমন কিছু বলিনি। হ্যাঁ, তোমাকে তো আমি এমন কিছু বলিনি। আমাদের অশান্তির কারণটা কি? তুমি দুদিন হলো তুমি বাড়িতে কাজ লাগালাম, তুমি বায়না করলে কাজ লাগিয়ে দিলাম। তারপরে পয়লা বৈশাখে তুমি এত কেনাকাটি করলে, আমার পকেটে টাকা ছিল লাস্ট 500 টাকা রেখেছিলাম, তুমি খরচা করে এসছো জামা প্যান্ট আরও কী কী কিনেছো। কেন? এটা জিজ্ঞেস করা কি আমার অন্যায়? কেন এটা? তুমি এইভাবে আমাকে জিজ্ঞেস করেছো? তাহলে আমি কি সবসময় ঠান্ডা মাথা জিজ্ঞেস করবো তোমায়? আমার তো মাথা ঠান্ডা। তো তোমাকে বলেছি কি কিনতে? তোমাকে বলেছিলাম কিনতে। ভুলটা কি করেছি? ভুলটা কী করনি? ভুলটা কি করেছি? তুমি ভুলটা কী করনি ওটা বোঝাও। এটা নিয়ে তুমি কি করছো আজকে সকাল থেকে? করবো না মানে? তুমি একবার জিজ্ঞেস করেছো যে এটা কি টাকাটা কি তোমার লাগবে বা কি? টাকা তো সবসময় লাগে, টাকা কখন কার লাগে না? তুমি আমার বক্তব্য হচ্ছে তুমি আমার মানি ব্যাগের থেকে না বলে টাকাটা নিলে কেন? তুমি কি জানো আমি আমার একার জন্য কিনেছি? আমি আমার একার জন্য নিয়েছি, আমার একার জন্য নিয়েছি আমি জিনিসটা। তোমার তো বলিনি আমি আনতে। আর কি এমন কেনাকাটি করেছি আমি? হ্যাঁ, কি এমন কেনাকাটি করেছি? তোমার তো আমি বলিনি কি এমন কেনাকাটি করেছি বলো? তুমি আজ এটা কিনবা কাল ওটা কিনবা, তো ব্যবসা করবো কি দিয়ে? এইভাবে তো চালাতে পারবো না সংসার আমি। হ্যাঁ, খাস না? খাওয়া দাওয়া তো কোনোদিন আমাদের বন্ধ থাকে না, খাওয়া দাওয়া বন্ধ করে তো কেনাকাটি করছি তা তো না, চলছে তো সবই। তার মধ্যে থেকে যদি একটা জিনিস কিনে থাকি তো কি হচ্ছে? আর আমি আমার একার জন্য করেছি। তোমার তো তুমি কি বলতে যে চলছে, চালাতে হয় তো আমার। তোমার কি দরকার ছিল এগুলো কেনার? হ্যাঁ, এগুলো কি দরকার ছিল কেনার? হ্যাঁ, এগুলো দরকার ছিল কেনার? তোমার তো বলিনি যে কিনতে। এই যে বিকালবেলা টাকা দিতে নিতে আসবে, আমি কি দেবো? এই জামা প্যান্টগুলো কাই টাকা দিবি? জানো আগে যে তুমি নিয়ে এসো টাকাটা, এই যে কাজ লাগিয়েছি। তোর কাছে টাকা নেই আর ওই এই 500 টাকার জন্য তুই যে সকাল থেকে মরছিস আমার সাথে? তোর কাছে কি আর টাকা নেই? তুই নাটক করিস কেন রে এত? তুমি জানো আমার কাছে টাকা আছে কিনা? আমি জানি বলে তো নিয়েছি, না জানলে তো আমি নিতাম না। আমি তোর পকেটে যদি তোর মানি ব্যাগে যদি দেখতাম আমি 500 টাকা রয়েছে, তাহলে কি আমি 500 টাকাটা নিতাম? তো হুটহাট করে টাকা নিয়ে দাও বলবো না, কিন্তু আমার একদম খুব বিচ্ছি লাগে, এগুলো কিন্তু একদম করবা না। তোরা প্যান্ট পরা হতে তোরা ল্যান্ড পরে রেখে দেবো। তোরা বাচ্চা তুই লুঙ্গি পরে থাকস কেন? আমি তো বলিনি আমি লুঙ্গি পরি প্যান্ট পরি, তোমার তো দেখার দরকার নেই, আমি তো খালি নেই তো। তোকে আমি বলেছি তুই লুঙ্গি পরে থাকবি না, তুই তার সত্ত্বেও লুঙ্গি পরে থাকবি। আমি তার জন্য কি করেছি যে লুঙ্গি পরে দেখতে আমার একদম ভালো লাগে না। আমি এই যে এই প্যান্টটা তোর জন্য 350 টাকা দিয়ে কিনে নিয়েছি। আমি ভুলটা কি করেছি? তুই সকাল থেকে আমার সাথে বলছিস, আমি ভুলটা কি করেছি বল? এটা কে পড়বে? আমার বাপ এসে পড়বে? আমার বক্তব্য ওইটা না, কিনে তো ভালো করেছো, খুব সুন্দর কথা, কিন্তু জিজ্ঞেস করে করেছো। আমার জন্য কিনেছি আমি একটা নাইটি। তোমার তো বলিনি কিনতে। বিকালবেলা ফেরত দিয়ে আসবো। দিয়ে আসবা, যেরকম কাজ করবা সেরকম, ভুল করলে তোমার দিয়ে আসতেই হবে। আমাদের একটাই 500 টাকার নোট ছিল, একটু পরে আসবে টাকা নিতে, কী দেবো? জামা প্যান্ট দুটো হাতে ধরে দেবো যে দাদা আমার বউ জামা প্যান্ট কিনে নিয়ে এসছে, তোমার জন্য টাকা রেখেছিলাম, এটা তুমি নিয়ে যাবো, তো এরকম বলবো? ব্যাংকে থেকে তুলে নিতে আবার দিবি? না, আমার ব্যাংকে তো আমার দাদু কোটি কোটি টাকা রেখে দিয়েছে, যে গেলেই আমার ব্যাংকে টাকা দেবে। তো একদম বেয়াক্কালি কাজ কেন করো? কি করেছি রে? কি এমন করেছি? কী কওনি? আমি এখন চিন্তা করছি একটু পরে আমি কী বলবো, আমি লোকের সাথে চিটিংবাজি করতে পারি না। আমি বলে দেবো যা। তুমি বলে দাও আমার যা মানে? আমি বলে দেবো যে টাকা পাইনি, বৃষ্টি হচ্ছে, টাকা পাইনি, পরে দেবে। আমি তো ওরভাবে কথাবার্তা বলি না, যাকে যেরকমভাবে দায়িত্ব দিই সেইভাবে করি।
এখন চুপচাপ বসে আছো কেন? হ্যাঁ, সকাল থেকে তুই যে শুরু করেছিস, বাপ রে বাপ, 500টা টাকা নিয়ে আমার 14 গোষ্ঠী, আমার গোনা গোষ্ঠী, আমার মানে গোষ্ঠী, বাবা রে বাবা, সত্যি আমার জীবন ধন্য। তোর মতন বিয়ে পেয়ে আমার জীবন ধন্য। আমার বক্তব্য একটাই, রাখতে বলে বক্তব্য। তুমি না বলে নিয়েছো কেন? না বলিস না কেন? কি হচ্ছে না বলে নিয়েছি? তোর বললে তোর কাছে চাইলে তুই দিস? দিই না মানে? তোর কাছে চাইলে তুই দিস, তুই দিস না বলে না বলে নিয়েছি। এটা তো নিয়ম না, এটা তো চুরি করা বলে। তোর বক্তব্য আমি 5 দিন ধরে এরকম করে পিষে দেবো তোর বক্তব্য। এটা তো চুরি করা বলে, জানো তো? কে চুরি করে? না বলে নেওয়াকে বলে চোর। স্বামীর পকেট থেকে নিয়ে গেছে সেটা চোর বলে? তা কি সেটা চোর বলে? চোর বলে না? তুই যদি দিতিস তাহলে আমি তোর পকেট থেকে তো চুরি করতাম না, করতাম? তুই দিস না তো, তুই চাইলে তোর কাছে যদি 500 টাকা চাই, তুই দিস কত? 200 টাকা, 250 টাকা। কি করবো? চুরি করবো না তো? এখন আমি চিন্তা করছি আমি চুরি করে আমার বাপের জন্য কিছু নিয়ে আসিনি, আমার মায়ের জন্য কিছু নিয়ে আসিনি, আমার ভাইয়ের জন্য কিছু নিয়ে আসিনি, আমার ভাইয়ের বউর জন্য কিছু নিয়ে আসিনি, আমার 14 গোষ্ঠীর জন্য আনি না, আমি এনেছি তোর জন্য। আমি তো বলিনি। নিজের জন্য একটা নাইটি নিয়ে এসেছি, এই তো। বাবা, যদি শুধু মনে করতাম যে আমার জন্য নিয়ে এসছো, নিজের জন্য তো নিয়ে এসছো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার জন্য আমরা নাইটি কিনে কিনবো না? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমার ওটা ভালো লেগেছে, তোর প্যান্টটা নিয়ে আনতে গিয়ে আমার ওই নাইটিটা ভালো লাগলো। তো নিজের পকেট, নিজের টাকা দিয়ে নিয়ে আসতে, নিজের জমানো টাকা দিয়ে নিয়ে আসতে। তা আমারটা তুই থাকতে আমি আমার টাকা ধরবো কেন? আমি তো তোমার দিই না এমন তো না। তুই থাকতে আমি আমার টাকা তুই এত কেলানি খাস, তোর লজ্জা করে না? আমি তো দিই না এমন তো না, এই তো সেদিকে কেনাকাটি করলে। শোন ভালো লাগছে না, শোন, আমি খাইনি দাইনি, আমার মাথার ঠিক নেই, আমার একদম ফেটে দেওয়া, তুই ফাটিয়ে দিচ্ছিস সব। আমার আর লাগবে না, চেঞ্জ করে দিয়ে যা। চেঞ্জ করে দিয়ে আমি আনতে গেছিলাম, আমি আনতে গেছিলাম, ফেরত দিয়ে যা। আমি তো ফেরত দিতে পারবো না। তুই আমার কথা বলে ফেরত দিয়ে। আমি যেতে পারবো না। টাকা শুনেছো দোকানদাররা টাকা ফেরত দেয়? জিনিস নিতে হবে। যে হাতে পায়ে ধরবো, যা হাতে পায়ে ধরে যে 500 টাকা আমার, তুমি আমার এই প্যান আর নাইটি ফেরতটা আমার হাতে পায়ে ধরে আমার বাঁচাও, নাহলে আমার রাবণ আমার মেরে ফেলে দিচ্ছে, আমার ফাটিয়ে দিচ্ছে সব। মানে আর দুটো কোনোদিন দেখি না যেরকম করতে। আজকে একটা কথা বলে রাখলাম, তোমার যদি লাগে আমাকে বলবা যে আমার এটা লাগবে। আমার 200 টাকা লাগবে, দে। আমার কাছে লাস্ট 500 টাকা ছিল, তোমার মাথায় কি গেছে? এখন আমার দেয় 200 টাকা। কথা বলিস কেন রে তুই? এত মিথ্যা কথা বলিস কেন? হ্যাঁ দেখো তো, এত মিথ্যা কথা বলিস কেন? 1 টাকা নেই। এই যে বর্ষা বাদলের যে দিন, ক্ষমা করবে না, মুখে ঝাঁটার বাড়ি মারবো কিন্তু মিথ্যা কথা বলা, মুখে ঝাঁটা দিয়ে মারবো সত্যি সত্যি। তুই কিন্তু মিথ্যা কথা বলবি না কিন্তু, বলে দিলাম। এত মিথ্যা কথা বলিস কেন? তোর মানিব্যাগে 500 টাকা নোট ছিল, তোর মানিব্যাগে 500 টাকা নোট থাকলে আমি নিতাম? তোর মনে হয় তুই আমার সাথে 10 বছর ধরে সংসার করছিস, তোর মানিব্যাগ কুড়িয়ে কোনোদিন আমি টাকা নিয়েছি বলতে পারবি তুই? কত 10 টাকা না 11 টাকা আছে? 10 টাকা না 11 টাকা আছে? তাহলে চিটিং বাজের বাচ্চা। আর মাঝে মধ্যে আমার পকেট থেকে টাকা থাকে না, কি ব্যাপার? তুই দিস না তাই থাকে না, তুই উল্টোপাল্টা খরচা করে ফেলিস সেখানে সেখানে। উল্টোপাল্টা খরচা করে আমার দোষ হয় না সব? আগের দিনে আমি আমার মনে ছিল টাকা ছিল ব্যাগে, প্যান্টের পকেটে। আমার নাই থাকবে তো টাকা আমি দিয়ে দেবো, প্যান্ট ফেরত দিয়ে আয়। এটা কেরকম কথা? এটাই কথা হবে। এই আবার কিভাবে উপকার করা? এরকম উপকার তো আমি শুনিনি যে আমার নিজের নাইটি থাকবে আর আমি তোমার যেটা এনেছি। হ্যাঁ, আমি বেশি ভালোবাসা তোদের গেছিলাম না পাগল তার জন্য আমার ভালোবাসা ইয়ে করে গেছে, বেশি ভালোবাসা দেখাতে গেছিলাম আমি। দোষটা আমার রস বেশি। হ্যাঁ, আমার অতিরিক্ত রস না, সেই রসের জ্বালায় আমি ভালো করতে গেছি। আর আমার কি বলবো, যাও খেয়ে নাও। খাবো না, আমি খাবো না। আমি যতক্ষণ না তোর এই প্যান্ট পাল্টাবো, যতক্ষণ না আমি এই নাইটি 200 টাকা দেবো, ততক্ষণ আমি খাবো না। দিলে পুরো টাকাই দেবা? তোর এই বিষ খেলে আমার হজম হবে না। দিলে পুরো টাকাই দেবা? কিসের টাকা দেবো? তুমি যখন ফেরত দেবা পুরোটাই দেবা তো? তুই ফেরত দিয়ে আসবা। আমি আনতে গেছিলাম, আমি গেছিলাম, তাহলে ফেরত দেবে কে? নিশ্চয়ই তুমি। আমি এনেছি বলে আমি দেবো। তাছাড়া কি? টাকা ফেরত দেবা, এত গরম, এত কথা। হ্যাঁ, নিয়ে কথা বলো, ভুল হয়ে গেছে, আর করবো না। তুই কোনো কিছু ভুল করলে সেটা তুই শুধরাস, আমি করি না। তাই না? জান করেছি বলে আমাকেই যেতে হবে। এর বলে চোরের মায়ের বড় গলা, জানো? চোরের বড় গলা? হ্যাঁ, চোরের মায়ের বড় গলা তোর কাছ থেকে নিয়ে চলে চোর বলছিস আমাকে? ভেবে দেখো, যা যা চোরের মায়ের বড় গলা দেখিনি তা দেখিনি, তা দেখিনি তোমায়। শোন,
তুই তুই তো জমের গুলা গিলেছিস, তোর পেটে না ইয়ে আছে, আর আমার পেটের মধ্যে জ্বলে যাচ্ছে, ভালো লাগছে না তোর কথা। ঘরের থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, যা যা ঘরে তো চোরের বেরিয়ে মায়ের বড় গলা দেখিনি, দেখে বেরিয়ে যা, নেন, বেজাতের বাচ্চা বেরো, দেখে নেন চোরের মায়ের বড় গলা কাঁধে কাঁধে বলে। বেজাত বেরো ঘরে থেকে। এরকম ব্যক্তিদের তুই বলে বেরো ঘর চোরের থেকে। মায়ের বড় গলা। চুরিও করবে, বড় বড় কথা বলবে না, যে ভুল হয়ে গেছে ঠিক আছে আর কোনোদিন করবো না, এটাই আমার লাস্ট। আমি চুরি করিনি তো, এটাকে কি বলে? আমি চুরি করিনি। স্বামীর পকেট থেকে নেওয়াকে কখনো চুরি বলে না, কি বলে এটা? কখনো চুরি বলে না। হ্যাঁ, তোর সাথে আমার বলা হয়নি, আমি ভেবেছি কি করতে বলবো, তোর জন্য একটা প্যান্ট নিয়ে আসবো, এখন বলার যদি শুধু বলার প্রয়োজন নেই, শুধু যদি আমার জন্য নিয়ে আসতাম, হ্যাঁ তোমার কাছে চেয়ে দিতাম যে আমার 200 টাকা দাও। এটা আমার ভালো লাগতো যদি শুধু আমার প্যান্টটা নিয়ে আসতে না। হ্যাঁ আমার জন্য নিয়ে আসে, ঠিক আছে। এটা ফেলে দিয়ে আমারটা ফেলে দিয়ে যাও, এটা কিরকম ভালো? তাহলে আমারটা ফেরত দিয়ে আয়, তোরটা থাক, আমারটা ফেরত না না, দিয়ে এটা কিরকম ভালো যে তোরটা রেখে দেয়। দিলে নিজের টাকা জমিয়ে দেবা। আচ্ছা ঠিক আছে, যাও খেয়ে নাও। আচ্ছা খেয়ে নাও, যাও।